কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষ সংঘাতে নিহত প্রায় ৭৮% মানুষের শরীরে প্রাণঘাতী গুলির ক্ষতচিহ্ন ছিল। বেশিরভাগের গুলি লেগেছে মাথা, বুক, পিঠ ও পেটে। তবে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের করা মামলার এজাহারে এসব তথ্যের উল্লেখ নেই। সংঘর্ষে এখন পর্যন্ত ২১২ জন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে ১৭৫ জনের মৃত্যুর বিশ্লেষণ করে দেখা যায় ১৩৭ জনের শরীরে প্রাণঘাতী গুলি ও ২২ জনের শরীরে সররা গুলির চিহ্ন ছিল, অর্থাৎ ৭৮% শরীরে প্রাণঘাতী গুলির ক্ষতচিহ্ন ছিল। সররা গুলি ও রাবার বুলেটে নিহতের সংখ্যা ২২ জন। তবে আইন শৃঙ্খলার রক্ষাকারী বাহিনীর গুলিতে আন্দোলনকারী শিক্ষার্থী মারা যাওয়ার কথা কোনো মামলায় স্পষ্ট করে বলা হয়নি। এমনকি রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ প্রকাশ্যে পুলিশের গুলিতে নিহত হলেও মামলার এজাহারে তা এড়িয়ে যাওয়া হয়। উল্টো আন্দোলনকারীর ছোড়া গুলি ও ইট পাটকেলের নিক্ষেপে সাইদ মারা গেছে বলেও মামলার প্রাথমিক তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বিভিন্ন থানায় দায়ের করা অন্তত ৭০টি মামলার এজাহার বিশ্লেষণ করে দেখা গেছে, পরিস্থিতি নিয়ন্ত্রণ, জনগণ ও সরকারি সম্পদ রক্ষা করতে চাইনিজ রাইফেল ও শটগানের গুলি ছোড়ে পুলিশ। অনেক মামলার এজাহারে সাউন্ড গ্রেনেড, ফাঁকা গুলি, কাঁদানে গ্যাস নিক্ষেপের কথাও বলা হয়েছে। এসব মামলার বাদী পুলিশ এবং আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতারা। এছাড়া গত ২৯ জুলাই সোমবার পর্যন্ত রাজধানী ঢাকায় কোটা সংস্কার আন্দোলন ঘিরে ২৪৩টি মামলায় যে ২৬৩০ জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে, তার মধ্যে ২২৮৪ জনের অর্থাৎ ৮৭% মানুষের কোনো রাজনৈতিক পরিচয় পাওয়া যায়নি। এরা সবাই শিক্ষার্থী, শ্রমজীবী ও সাধারণ মানুষ। তবে বিভিন্ন মামলায় যাদের আসামি করা হয়েছে তাদের বেশিরভাগই বিএনপি জামায়াতের নেতাকর্মী। রাজধানীতে দায়ের করা অনেক মামলায় বিএনপির অধিকাংশ শীর্ষ নেতার নাম রয়েছে। পাশাপাশি শত শত অজ্ঞাত ব্যক্তিকে মামলার আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে। কয়েকটি মামলায় শিক্ষার্থীকেও আসামি করা হয়েছে। নাইমুর হোসেন, মাছরাঙা টেলিভিশন।